রাজার মাথার মুকুট ছুঁড়ে মেরেছে, অপমানিত হয়েছে। সে অপমানিত হয়ে কি করেছে? পুত্র ইন্দ্রজিৎকে স্মরণ করেছে। আরে অপমানিত হয়ে রাবণ জ্বলে ওঠে ক্রোধে, তারা করে ডেকে বলে পুত্র ইন্দ্রজিতে। বানরে আবার রাম নামের ওই যোগী ভণ্ড বালির নন্দন, একে একে সকলের মস্তক তুমি করিবে ছেদন। অপমানিত হয়ে রাবণ রাজা পুত্র ইন্দ্রজিৎকে ডেকে বলছে, শোনো পুত্র, আমাকে যে অপমান করা হয়েছে, বলো পুত্র, তুমি তোমার পিতার অপমানের প্রতিশোধ নেবে না? পিতা, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। আমি আজ ওই রাম লক্ষ্মণ সহ সমস্ত বানর ভল্লুকদের হত্যা করে বুঝিয়ে দেব এই ইন্দ্রজিৎ কত বড় শক্তিধর। তাই ইন্দ্রজিৎ আজ সারথীকে ডাক দিয়ে বলছে, কোথায় সারথী? আমার ভুয়ার বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নিয়ে এসো। সারথি বলে রাজা ডাকে ঘনে, ইন্দ্রজিৎ বলছে, সারথি, তুমি দেখছি আমার মনের মতো করে রথ সাজিয়ে নিয়ে এসেছো, এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথি আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে।